আয়ুষ্মান ভারতের কার্ড অনেকেই কিন্তু এখন পেয়ে গেছে, অনেকেই কিন্তু পায়নি। এবং তোমাদের যদি স্বাস্থ্যসাথীর কার্ড যদি থাকে, তোমরাও কিন্তু গভর্নমেন্টের যে নির্ধারিত একটা স্কিম রয়েছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় কিন্তু আসতে পারবেন। যাদের আয়ুষ্মান কার্ড এখনো পর্যন্ত হাতে পাওনি বা যাদের স্বাস্থ্যসাথীর কার্ড রয়েছে, তারা কিভাবে গভর্নমেন্টের যে কোনো হসপিটালের চিকিৎসা নেবে সেটা তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো কন্টিনিউ করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের যদি আয়ুষ্মান ভারত কার্ড এখনো পর্যন্ত হাতে না পেয়ে থাকো, তাহলে তোমরা কিভাবে ট্রিটমেন্ট নেবে। বা তোমাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় কিভাবে আসবে। প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে সবাই জানতে পারে যে স্বাস্থ্যসাথীর কার্ড থাকলেই কিন্তু গভর্নমেন্টের যে কোনো হসপিটালে চিকিৎসা নেওয়া সম্ভব। অথবা আয়ুষ্মান কার্ড কিন্তু না হাতে পেলেও কিন্তু তোমরা গভর্নমেন্টের যে কোনো হসপিটালে কিন্তু চিকিৎসা নিতে পারবে। তো কিভাবে নেবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। আমাদের কাছে যদি আয়ুষ্মান ভারত কার্ড বা স্বাস্থ্যসাথীর কার্ড না থাকে, তাহলে তোমরা কিভাবে চিকিৎসা নেবে। তো তোমরা প্রথমে তোমাদের যে হসপিটালে তোমরা চিকিৎসা নিতে চাও, সেই হসপিটালে তোমাদেরকে যেতে হবে। গিয়ে তোমাদেরকে কি করতে হবে না, আধার রেজিস্ট্রেশন করাতে হবে। মানে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে হেলথ মিনিস্টার রয়েছেন, উনি কিন্তু বলেছেন যে তোমরা যদি গভর্নমেন্ট হসপিটালে যাও, সেখানে কিন্তু তোমাদের ফার্স্ট যে করণীয় সেটা হচ্ছে তোমাদের আধার নাম্বার কিন্তু ওখানে দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। এবং আধার নাম্বার দেওয়ার পর কিন্তু ওনারা তোমাদের যে নামে স্বাস্থ্যসাথী বা যে আয়ুষ্মান কার্ড রয়েছে কিনা সেটা কিন্তু ওনারা দেখতে পাবেন। যে যদি তোমাদের আধার কার্ডের সাথে প্রধানমন্ত্রীর যে আয়ুষ্মান ভারত কার্ড থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা আয়ুষ্মান ভারতে অটোমেটিকলি চিকিৎসা নেওয়া শুরু হয়ে যাবে। মানে ওনারা যে টিএমএস যে ইস্যু করে দেয়, যে কোনো রকম ডিলে না করে কিন্তু তোমরা আয়ুষ্মান ভারত কার্ডে কিন্তু চিকিৎসা পদ্ধতি শুরু হয়ে যাবে। এবং তোমাদের যদি আয়ুষ্মান ভারত কার্ড না থেকে থাকে, তোমাদের যদি রেশন কার্ড RKSY 1 বা RKSY 2 হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের আধার কার্ডে শো করবে কি না, স্বাস্থ্য বীমা যোজনা। এবং সেই স্বাস্থ্য বীমা যোজনা কিন্তু অটোমেটিকলি তোমাদের যে মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্য বীমা যোজনা, সেটা কিন্তু কনভার্ট হয়ে যাবে। এবং সেখান থেকেও কিন্তু তোমরা তোমাদের যে ফ্রিতে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এইখানে এটাই বলা রয়েছে যে প্রথমে তোমাদেরকে গিয়ে তোমাদের আধার রেজিস্ট্রেশন দিয়ে সার্চ করাতে হবে, মানে আধার কার্ড দিয়ে সার্চ করাতে হবে। তোমরা যদি কার্ড দেখতে পাও যে PMJY, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত যে কার্ড রয়েছে, সেই কার্ডে যদি তোমাদের নামে থেকে থাকে, তাহলে তোমরা এই নামে এলিজিবল হয়ে যাবে। এবং এই নামে কিন্তু তোমাদের যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার আয়ুষ্মান ভারত যে কার্ড, সেটা থেকে চিকিৎসা শুরু হয়ে যাবে। যদি না হয়ে থাকে, তাহলে কি করবে, যা জেনুইন টিএমএস ইস্যু, মানে তোমাদের যে ডিলে ব্যাপারটা সেটা না করে তোমাদের যেহেতু স্বাস্থ্য বীমা, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যাতে তোমাদের স্বাস্থ্যসাথী থাকে, সেখানেই কিন্তু তোমাদের চিকিৎসা শুরু হয়ে যাবে। এবং এখনো পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট কোনো যে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমার যোজনায় কিভাবে আওতায় তোমরা আসবে বা ফর্ম ফিল আপ করবে, এখনো কিন্তু গভর্নমেন্ট কোনো নোটিফিকেশন দেয়নি। কিন্তু ওনারা গত 16 তারিখে একটা প্রেস কনফারেন্স করে বলেছেন যে স্বাস্থ্যসাথী কার্ড যাদের থাকবে, তারা কিন্তু এখনো পর্যন্ত ফ্রিতে কিন্তু চিকিৎসা নিতে পারবেন। এবং এটাই হচ্ছে প্রসেস। তো অবশ্যই যখন স্বাস্থ্যসাথীতে কার্ড থেকে তোমরা মুখ্যমন্ত্রীর যে আয়ুষ্মান যোজনায় কিভাবে ট্রান্সফার হবে, যদি গভর্নমেন্টের নোটিশ বেরোয়, অবশ্যই আমি ভিডিও বানিয়ে রাখবো এবং তোমাদেরকে শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিও আপডেট। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং তোমাদের যদি কোনো রকম সমস্যা বা ডাউট থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করো। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো।